যন্ত্রণা এটা খুব কঠিন, এটা খুব মারাত্মক বাবা মৃত্যুর যন্ত্রণা। পৃথিবীর কোনো মানুষ কাউকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কবি এই কথাটা আর একটু ক্লিয়ার ভাবে জানাইয়া দেয়, মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবুন, মৌতু কাসিল কুল্লু নাসিন সারেবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউত ইয়াবনু লিল খারাবি, কলিলুল উমরুনা ফি দার দুনিয়া, কলিলুল উমরুনা ফি দার দুনিয়া, আমার যাওনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাস বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, হে বিলাস বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, ওয়াসিরে তোর কবর দেশে দিতে হবে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হব পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसारे अहमद का तरन्नुम, والشمس में रुखसारे अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रिसालत की बिशारत, वल्फज्र में है सुबह रिसालत की बिशारत, वल्अस्र में है दूर नबूवत की बिशारत, वल्अस्र में है दूर नबूवत की बिशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। ये रम जो है कुसाश के माशूक के माबैन, ये रम जो है कुसाश के माशूक के माबैन, समझा है जन्ही खल्क़ों में अक्सर वर कौनैन, समझा है जन्ही खल्क़ों में अक्सर वर कौनैन। अफलाक में है अहमदी अफकार की वसात, अफलाक में है अहमदी अफकार की वसात, दरियाए तला तुम में आया इश्क़ों की हरकत, दरियाए तला तुम में आया इश्क़ों की हरकत। वन्नज्म में है बरक़ निगाह उसकी नमूदार, वन्नज्म में है बरक़ निगाह उसकी नमूदार,
वल अर्द में भी सब्र तहम्मुल के आसार। कुरान अजब शीशाए अखलाक नबी है, कुरान अजब शीशाए अखलाक नबी है। कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है, कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল মদিনা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ বশির মাস্টার সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা জেহাদ বিন বাদশাহ ঢাকা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আদর ও স্নেহের ছোট ছোট কচিকাচারা, রব্বে করিমের কুদরতি পায় লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান বিধাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের দুর্দিনে ফিতনা ফাসাদের জামানায় কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই সকলের অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে উচ্চ আওয়াজে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত আকায়ে নামদার তাজদারে মদিনা জিদার গোশায়ে আমেনা সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, আখিরি নবী সকল নবীর নবী সকল রসুলের রসুল, বিশ্ব নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কালামে পাক থেকে দুই জায়গা থেকে বরকতের জন্য কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহর তৌফিক যদি শামিলে হাল হয়, কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা সকলে আমলের নিয়তে দিলের কান দিয়া শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে ধৈর্য সহকারে আমরা আলোচনাগুলো শুনব, বিশেষ করে আমলের নিয়তে শুনব। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মুআজ্জজ মেহমান, তিনি যথাসময়ে চলে আসবেন। তার আগে আমরা কিছু কথা মুযাকারা করলাম। আমি আসলে আপনাদের পরিচিত জন, আপনারা সকলেই জানেন। বিশেষ করে আমি যেই প্রশংসাটা না করলেই নয়, যদি না করি তাহলে আমাকে জবাবদিহিতা করা লাগবে। সেটা কি? সেটা হলো আমার বেড়ে ওঠা, আমি সর্ব জায়গায় পরিচিতি অর্জন করা, এটা কিন্তু আপনাদের এই মহল্লার একটা অবদান। কারণ আমার কর্মজীবনটা দ্বিতীয় দাফে এখান থেকেই শুরু হয়েছে, এখান থেকেই আমার বেড়ে ওঠা। এই জন্য আমি বিশেষ করে এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় সকল মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি আমারও নিজস্ব এলাকাটাও কিন্তু পাশাপাশি খুব কাছেই। আমি আমাদের এলাকার মুরব্বী যারা আছেন তাদেরও যথেষ্ট পরিমাণ আমার প্রতি একরাম ও ইহসান আছে। এই জন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি সব সময়। এই জন্য আসলে আমি নতুন কেউ না, আপনাদের মাঝে দীর্ঘ প্রায় 12-14 বছর পর্যন্ত আলোচনা রাখি কমবেশ আশপাশ। আমিন বাড়ি দরজা সহকারে, মসজিদ বাড়ি, তারপরে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের ছেলের যে মাদ্রাসা,
সেখানে সহ এই মাদ্রাসায় মাওলানা জাফর আহমদ সাহেব অনেক বড় আলেম, আমি একাধিকবার আলোচনা রেখেছিলাম, যার কারণে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য সর্বপ্রথম আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা আমার মতন একজন নালায়েক, একজন অযোগ্য, একজন আমলহীন ব্যক্তির আলোচনা শোনার জন্য আপনারা এরকমভাবে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছেন। এই জন্য আপনাদের প্রতি সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা রইল এবং আপনাদের জন্য আমার দোয়া থাকলো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষ বিভিন্ন বিষয় ইখতিলাফ করে থাকেন। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপরে সবাই একমত হয়, দ্বিমত পোষণ করে থাকে। শুধুমাত্র কেবলমাত্র একটা বিষয় আছে, যেই বিষয়টার উপরে পৃথিবীর সকল মানুষ একমত, যেটার উপরে কেউ কোনোদিন দ্বিমত করতে পারে। সবাই একমত, চাই সে মুসলমান হোক, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, গ্রামের হোক, শহরের হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বাংলাদেশের হোক, বহির্বিশ্বের হোক, যে কোনো দেশের হোক না কেন, এই একটা বিষয় সবাই একমত। এছাড়া অন্যান্য যত বিষয়গুলি আছে সকল বিষয়গুলোর ভেতরে ইখতিলাফ রয়েছে, মতভেদ থাকে, শুধুমাত্র একটা বিষয়ের উপরে একমত থাকে। বলুন তো দেখি, আপনাদেরকে প্রশ্ন করি, সেই বিষয়টা কি? আপনারা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই বিষয়টা হলো মউত, মৃত্যু। এই মৃত্যু নামক বিষয়টা, এই মৃত্যু নামক আসবাবটা, এই মৃত্যু নামক যেই শাইটা রয়েছে, বস্তুটা রয়েছে, এটার উপরে পৃথিবীর সকল মানুষ একমত। কি বলেন, একমত কিনা? আওয়াজ দিয়ে বলেন একমত কিনা? কারণ এইটার উপরে কেউ দ্বিমত পোষণ করে, একটা লোক আল্লাহকে অস্বীকার করতে পারে, সেটা তার ভিন্ন কথা। পয়গম্বরের মানে না, সেটা তার ভিন্ন কথা। কোরআন মানে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হাদিস মানে না, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই লোকটাও, যেই লোকটা আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, দুনিয়ার কিচ্ছু মানে না, ওই লোকটাও আমাদের সাথে এক জায়গায় একই কাতারে দাঁড়ায়, সেটা হলো মৃত্যুর কাতারে। কথা বলেন ঠিক কিনা? সে মৃত্যুর কাতারে আমাদের সাথে একমত হয়, কারণ সেও মনে করে যে মৃত্যুবরণ করা লাগবে। বলেন, সেও মনে করে কি? আওয়াজ দিয়ে বলেন, সেও মনে করে কি? কারণ এই জায়গা থেকে হারার কোনো সুযোগ, আওয়াজ দিয়ে বলেন, এই জায়গার থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে আমি আসার আগে এই মাদ্রাসার ছাত্ররা বিশুদ্ধভাবে তরতিলের সাথে তাসবিহ এবং সিফাতের সাথে একটা দোয়া আপনাদেরকে শুনিয়েছেন জানাজার নামাজের দৃশ্যমান করতে গিয়ে। কি বলেন, করছে না করে নাই? আওয়াজ দিয়া বলেন, করছে না করে নাই? এই ছাত্রগুলা কোন মাদ্রাসার ছাত্র? অন্য জায়গার থেকে ভাড়া করে আনছে? আওয়াজ দিয়া বলেন, অন্য জায়গার থেকে কি আজকে ভাড়া করে আনছে? না, এটা এই মাদ্রাসাতুল মদিনার ছাত্র। কি দোয়া পড়ছে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষ বিভিন্ন শৈলী বস্তু নিয়ে দ্বিমত করতে পারে, ইখতিলাফ করতে পারে, শুধুমাত্র কেবলমাত্র একটা বিষয়,
যেই বিষয়টার উপরে কোনো মানুষ দ্বিমত পোষণ করে না, সকলেই একমত, আর সেই বিষয়টা হলো মউত। মৃত্যু দুই প্রকার, বলেন কয় প্রকার? আওয়াজ দিয়া বলেন কয় প্রকার? এক ধরনের মৃত্যু হলো নাম্বার 1 মিঠা মৃত্যু, মিঠা। আরেক প্রকার মৃত্যু হলো তিতা। নাম্বার 1 মিঠা মৃত্যু কাদের হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই লোকটার হায়াতে জিন্দেগিটা নেক আমলের সাথে হবে, হায়াতে জিন্দেগিটা ইবাদতের সাথে হবে, হায়াতে জিন্দেগিটা নেক কাজের সাথে সংশ্লিষ্ট থাকবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেমন মিঠা মৃত্যু, কেমন মিঠা মৃত্যু? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও বাবা ভাই বন্ধু, স্বাদ যদি গ্রহণ করতে হয় তাহলে তিতা থেকে কোনোদিন স্বাদ গ্রহণ করা যায় না, মিঠা যদি হয় সেখান থেকেই স্বাদ গ্রহণ করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কবি এই কথাটা আর একটু ক্লিয়ার ভাবে জানাইয়া দেয়, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিল কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউত ইয়াবনু লিল খরাবি, কলিলুল উমরুনা ফি দার দুনিয়া, কলিলুল উমরুনা ফি দার দুনিয়া, আমার যাওনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাস বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, হে বিলাস বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, ওয়াসিরে তোর কবর দেশে দিতে হবে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হব পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন, আমরা বুঝতে পারলাম মৃত্যু দুই প্রকার। এক প্রকার মৃত্যু হলো মিঠা মৃত্যু, ওই মৃত্যুটা হলো আরামদায়ক মৃত্যু। আল্লাহ রব্বুল আলামিন মিঠা মৃত্যু কাদেরকে দান করবেন? যেই ব্যক্তির হায়াতে জিন্দেগিটা, যেই ব্যক্তির হায়াতের হালতটা ইবাদতের সাথে হবে, নেক আমলের সাথে হবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, ইয়া আইয়াতুহাল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি, দাখিল করো, দাখিল হও, ফি ইবাদি, আমার বান্দার ভেতরে দাখিল হও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের ভেতরে প্রবেশ করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বিশ্ব নবী, রহমতে আলম নবী, দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণাটা হযরতে আবু বকরকে জানিয়ে দিলেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সূরা ফাজরের 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ আপনারে ডাকবে। তাহলে হাজিরিন বুঝা গেল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা হয়েছে মিঠা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকার মৃত্যু হলো তিতা। আপনারা সকলে ইতিহাস শুনেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করলেন। কি মুজিজা দান করলেন? আল্লাহ তাকে ওই মুজিজাটা দিলেন। উনি এরকম ভাবে মৃত মানুষে যদি কবরের পাশে গিয়া বলতো উম্বি ইজনিল্লাহ, এইটা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি কবর থেকে জাগ্রত হয়ে দাঁড়িয়ে যেত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আপনারা জানছেন না? এটা আপনারা জানতেন না? আসতে কইলেন যে এটা আপনারা জানতেন না? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজা দান করলেন। উনি যদি কোনো মৃত ব্যক্তির পাশে গিয়া যদি তাকে আল্লাহর নাম নিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর নামের সাথে দাঁড়িয়ে যাও, এটা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি জাগ্রত হয়ে সে দাঁড়িয়ে যাইতো। এটা ছিল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিতে গেলেন মহল্লায় মহল্লায়। মহল্লায় কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর এলাকার লোকজন তাকে বললেন, আপনি তো কালেমার দাওয়াত দিতে আসলেন, আপনার এমন কি কারামতি আছে, এমন কি মুজিজা আছে, আমাদেরকে দেখান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মুজিজা হলো, আমার সবচাইতে বড় মুজিজা হলো আমি মরা মানুষকে জীবিত করে আমি দেখে আদা। আল্লাহর হুকুমে। বলেন কার হুকুমে? আওয়াজ দিয়া কোন কার হুকুমে? আল্লাহর হুকুম। এবার এলাকার তাগড়া যুবকরা কয়, তাহলে আপনি আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আপনি তো বলছেন, এটা শুনছি, আপনি বলছেন আমরা শুনছি, কিন্তু আমরা তো আর দেখি নাই। কথা বলেন, দেখছেনি? আওয়াজ দেখাইতে পারছে? এবার এলাকার যুবকরা অনেক পুরনো একটা কবর, একেবারে পুরান কবর, বুঝেন না, 30-40-50 বছরকার আগের পুরান কবর আছে না? আমাকে শনিবারের মসজিদের কবরস্থানে একবার দাফন করা শেষ, মাটি ফেলে আবার এটার উপর সেকেন্ডবার দ্বিতীয়বার করতে আসে। কি ঘন করে না? আপনাকে এখানে করছে না? আগে অনেক পূর্বপুরুষটা শেষ, এখন আবার মাটি দিয়ে আবার চলতে আছে। ফুলাফান তো খুব ফাজি মার্কা নিয়ে গেছে পুরানো কবরের কাছে। পুরানো কবরের কাছে যাওয়ার পর, যেটা আমাদের কবরস্থান, এটা আমাদের কবরস্থান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে হাজিরা দিয়া, মালিক আমি ঈসা আসলাম কবরস্থানে। আর দোয়া করলো, ওগো আল্লাহ, এই কবরের ভিতরে যেই মাইয়াত মৃত ব্যক্তি আছে, তোমারকে স্মরণ করিয়া বলি, আল্লাহ তুমি এই মৃত ব্যক্তিটারে জীবিত করিয়া দেখিয়া দাও। ঈসা আলাইহিস
আলাইহিসসালাম বললেন, আমি পয়গম্বর ঈসা তোমার কবরের ফারে আছি। কোথায় আছি? শব্দটা কি ফার কইছে? কি কইছে? মানে দূরে না, ফুসকুনির ফার আছে না, কবরের ফারে আছি, কাছাকাছি আছি। পয়গম্বর ঈসা বললেন, আমি তোমার কবরের পারে আছি। এই কবরের ভিতরে যিনি আছেন তিনি কুম্বিজনিল্লাহ দাঁড়ায়া যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কবর থেকে এক তাগড়া নৌজওয়ান বাহির হইয়া গেল। ওই তাগড়া নৌজওয়ান বাহির হওয়ার পর এলাকার লোকজন দেখা মনে হয় যেন এই লোকটারে সদ্য দাফন করছে কিছুদিন আগে। বুঝেন না? বলে কথা বুঝাইতে পারছি? তার চেহারা সুরতে, তার ভঙ্গিতে, শরীরের গঠনে, অবয়ব এত সুন্দর, মনে হয় যেন কিছুদিন আগে দাফন করে আসছে। আগের কালের মানুষরা কিন্তু হায়াত বেশি পাইছে না পায় নাই? কথা বলেন, পাইছে না পায় নাই? এবার পয়গম্বর ঈসা রূহুল্লাহ, তার লকব, তার টাইটেল ঈসা রূহুল্লাহ, ওই যুবকরে জিজ্ঞেস করল, তোমার মৃত্যুটা কত বছর হয়েছে? কয়টা আমি বলতে পারবো না, তবে অনেক বছর হয়েছে, অনেক বছর, অনেক দীর্ঘ বহুকাল চইলা গেছে। আচ্ছা, তাহলে তোমার চুলগুলা সাদা হইয়া গেল, কারণটা কি? চুলগুলা সাদা হওয়ার পিছনে কারণটা কি? বলে, আমার চুলগুলা কালাই ছিল। আমি যখন মারা গেলাম, মারা যাওয়ার পর থেকে আমি কবরের শাস্তি ভোগ করতেছিলাম। কবর জগতে আমার সাধারণ শাস্তি ছিল, কিন্তু এর চাইতে আমার বড় একটা যন্ত্রণা ছিল। সেই যন্ত্রণা ছিল মৃত্যুর যন্ত্রণা। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এটা খুব কঠিন, এটা খুব মারাত্মক বাবা। মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ কাউকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, এটা বুঝাইতে পারবে না। এইবার ওই নৌজওয়ান যুবকটাই কয়, কবরের ভিতরে আযাব স্বাভাবিক, এটা ভিন্ন কথা, কিন্তু আমার যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে এইটার প্রভাব এখনো পর্যন্ত আমার শরীর থেকে বের হয় নাই। হঠাৎ করে যখন আপনি আল্লাহর নামে বললেন আমি দাঁড়াইতাম, তখন এই কথাটা বলার সাথে সাথে আমি বুঝলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। হায় হায়, ইসরাফিল নাকি সিংহায় ফু দিয়া দিছে, এইটা আমার কাছে অনুভব হয়ে গেল। কিন্তু আসলেই তাই না, আমার ভিতরে কাজ করতেছিল। হায় হায়, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাই শেষ করতে পারলাম না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ছিল ওইটা এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না। আবার ইসরাফিল সিংহায় ফু দিয়া দিল, এখন আবার কিয়ামতের শাস্তি ভোগ করা লাগবে। হায় হায়, কি অবস্থা হবে! এই জন্য এই টেনশনে মুহূর্তের ভেতরে আমার চুল দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একমাত্র আল্লাহ তাআলার কুদরত। এরা দীর্ঘ বছর পর্যন্ত হায়াত পাইছে। এক ব্যক্তি, এক মহিলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে আইসা অভিযোগ দায়ের করলেন, ওগো পয়গম্বর, আপনি আমার বাচ্চাগুলির জন্য দোয়া করেন। আমার বাচ্চাটি অল্প বয়সে মারা যায়। কত বয়সে? কত বয়সে? অল্প বয়সে মারা যায়, সামান্য বয়সে মারা যায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমার প্রথম যেই বাচ্চাটা মারা গেছে কত বছর হায়াত পাইছে? কয় 300 বছর। কত বছর? কত বছর? দ্বিতীয়টা কয় 250 বছর। দ্বিতীয়টা, তৃতীয়টা কয় 200 বছর। তৃতীয়টা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, তোমার বাচ্চা 300 বছরে মারা গেল, 250 বছরে, 200 বছরে মারা যায়, আর তুমি বলো, তুমি বলতে আছো অল্প বয়সে মারা যায়, আর অথচ আখিরি জমানার কিছু উম্মত এমন হবে তাদের বয়স হলো মাত্র 60-70 বছর। কথা বলেন, কয় বছর?
60-70 বছর। ওই মহিলাই শুই না কয় 60-70 বয়সে কি তারা বিয়ে শাদী করবে নি? হ্যাঁ সব করব। কি করব? সব করব। 60-70 বছরে বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য এমন কোনো কাজ নাই যেটা সে করবে না, সব করবে। আয় হায় কি কর। ওই মহিলাই কয় যদি আমি 60 বছর যদি আমার হায়াত হইতো তাহলে আমি 60 বছর একটা সেজদা দিয়া কাটাইয়া দিতাম। সম্মানিত হাজিরিন, এই জন্য পৃথিবীতে মানুষ অন্য সকল বিষয় দ্বিমত করতে পারে, কিন্তু একটা বিষয় দ্বিমত করে না। সেটা কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, সেটা কি? মৌত, সেটা হলো মৃত্যু। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া রচনা করলেন। সেই ওয়াকিয়াটা হলো একজন বৃদ্ধা মহিলা একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার যেই হায়াত আছে এই হায়াতটাকে আমি আমার এই নাতিরে দিয়া দিলাম। বলেন কারে দিয়া দিলাম? আরো জোরে খান, কারে? নাতিরে দিয়া দিলাম। এই দোয়া করলো। কিছুক্ষণ পর ওই বৃদ্ধা মহিলা দেখতে পাইলেন জঙ্গলি গরু আছে না, কিছু জঙ্গলি গরু 8-10 জনে ধরিয়া রাখতার, এরা আছে না, ছুটিয়া গেলে চায়েন মারাত্মক টাইপের। এই জঙ্গলি গরু একটা বাড়ির পিছন থেকে আইসা ওনার ঘরের সামনে হাজির। এবার বৃদ্ধা মহিলা কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি। হায়, হায়াত দিয়া দিলাম, আজরাইলে এমন কমাক্কল, এমন বেকুফ, আজরাইলের কোনো ইনসাফ নাই। আমি আমার নাতিরে দিছি, এটা তো আমি মনের তনে দেই নাই, এটা এমনি দিছিলাম। আর এই মুহূর্তে কোয়ার সাথে সাথে আজরাইলে বললো, আজরাইলে এত কমাক্কল, এত বেকুফ আজরাইলে। এবার আরেকটা নাতি খুব চালাক, ওই চালাক নাতিটা ঢাইকা কয়, দাদি, আপনার সামনে যেই গরুটা দেখেন, এই গরুটা কিন্তু আজরাইল না। এটা কি না? কোন এটা কি না? আজরাইল না, এটা হলো আমাদের পাশের বাড়ির সোলাইমানের জঙ্গলি গরু। এটা কি গরু? একটা জঙ্গলি গরু। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ কোনোদিন হায়াত এমন একটা জিনিস কেউ কাউকে দিতে চায় না, আর হায়াত এমন একটা জিনিস কেউ কাউকে দিতে পারে না। হায়াত এটা বেচা যায় না, হায়াত এটা ক্রয় করা যায় না। কি বলেন, যায়নি? হায়াত যদি বেচা যাইতো আর হায়াত যদি ক্রয় করা যাইতো, হায়াত যদি টাকায় কেনা যাইতো, তাহলে কারুন রে আল্লাহ কত সম্পদ দিলেন। কারুন ইচ্ছা করলে হায়াত কিনা রাখতে পারতো না? কথা বলেন, পারতো না? হ্যাঁ, ফেরাউন, নমরুদ, হামান, আরো বড় বড় টাকাওয়ালা যারা আছে, তারা টাকা দিয়ে হায়াত কিনা রাখতে পারতো না? তাহলে হায়াত এমন একটা জিনিস, এইটা কিন্তু ক্রয় করা যায় না। কথা বলেন, যায়নি? এইটা কিন্তু ধার আর উধার দেওয়া যায় না, কাউরে দিয়ে দেওয়া যায় না, কাউর থেকে নেওয়াও যায় না। তবে হায়াত বাড়ানো যায় না, হায়াত কমানো যায় না। হায়াতের ভিতরে বরকত লাগানো যায়। বলে বরকতটা কিভাবে লাগাইবো? বলে বরকতটা লাগাইবো বেশি বেশি নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে জোরে বলেন, কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। হায়াতটাকে এরকম ভাবে হায়াতের ভিতরে বরকত লাগাইব। হায়াতের ভিতরে বরকত এক আলাদা জিনিস। যারা দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছেন তারা অবশ্যই এটা দৃশ্যমান জানেন। অনেক কারিগুজারি আমাদেরকে শুনাইছে, 300 টাকা নিয়ে চিল্লাই বার হইছে, আবার 300 টাকা সহ বাড়িতে ঢুকছে, এমন ইতিহাস আছে না নাই? বিলে ধান
পাইকা রইছে, উনি চিল্লাই চইলা গেছে। বাড়িতে আইসা দেখে তার ধান সবকিছু কমপ্লিট। কারা জানি আইসা ধানগুলারে কাইটা সুন্দর কইরা ধানগুলারে নিয়া বস্তা বইরা ঘরে পৌঁছায়া দিছে। এমন ইতিহাস আমাদের দেশে হইছে না হয় নাই? এগুলো হলো বরকত। বলেন এটা কি? বরকত। তাহলে হায়াত এটা কাউরে দেওয়া যায় না, কাউর থেকে এটা নেওয়াও যায় না। কথা বলেন, হায়াত কাউর থেকে কাউকে দেওয়া যায় না, কাউর থেকে নেওয়াও যায় না। হায়াতকে বিক্রি করাও যায় না। তবে হায়াতের ভিতরে বরকত লাগানো যায়। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আওয়াজ দিয়ে বলেন কিসের মাধ্যমে? আর যদি হায়াতে জিন্দিগিটা যদি নেক আমলওয়ালা জিন্দিগিটা হয়, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। আর হায়াতে জিন্দিগিটা যদি বদ আমলওয়ালা হয়, গুনাহমুক্ত জিন্দিগি হয়, তাহলে আমাদের মৃত্যুটা হবে তিতা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? হায়াত এক আলাদা জিনিস। এই জন্য নিজের হায়াতটাকে সুন্দর করো। দুনিয়া থেকে হায়াতটাকে সাজাও, দুনিয়া থেকে হায়াতটারে সুন্দর করো। এখান থেকে যদি হায়াত সুন্দর করতে পারো, তাহলে কবর জগৎ থেকেই তুমি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবা। কি বলেন? পারা যাইব না? যাইব না? নেক আমলের সাথে লেগে থাকা যাইব তো ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন অনেক দামি একজন পয়গম্বর, আমার কথা প্রায় শেষ দিকে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি বলেন? দামি পয়গম্বর না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে মাথাটাকে নিচের দিকে দিয়া, কোন দিকে দিয়া? আওয়াজ দিয়া কোন কোন দিকে দিয়া? মাথাটাকে নিচের দিকে দিয়া বসে তার দরবারে যারা আছেন তারা জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর সুলাইমান, আপনি তো হলেন আমাদের বাদশাহ, আপনি তো আমাদের লিডার, আপনি তো আমাদের নেতা, আপনি মাথাটা নিচের দিকে দিয়ে বসেন কেন? আপনি তো এরকম ভাবে হাঁক ডাক নিয়ে বসবেন। আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা যখন আসে, গাড়ি দিয়া যখন আসে, হাত দিয়া এইভাবে ইশারা দেয় না? দেয় না? উনি যখন হাঁটা চলা করতো, মাথাটারে নিচের দিয়ে হাঁটতো, বসলে মাথা নিচের দিকে দিয়ে বসতেন। এই কথাটা শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে এরকম ভাবে আমাকে মাথা নিচের দিকে দিয়ে হাঁটা, এটা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মাথা নিচের দিকে দিয়ে চলা, এটা আমাকে দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দেয় নাই, আমাকে পিপিলিকা শিক্ষা দিছে। কিভাবে? আল্লামানি নামলাতুন, আমাকে পিপিলিকায় শিক্ষা দিছে। বলে কিভাবে আমারে পিপিলিকায় শিক্ষা দিছে? একবার আমি সুলাইমান পয়গম্বর পিপিলিকার বাদশারে বললাম, পিপিলিকাদের ভিতরেও কিন্তু নেতা আছে। আছে না? হ্যাঁ, এখন দেখবেন না সব মোড়ে মোড়ে নেতা। কথা বলেন, সব মোড়ে মোড়ে নেতা না? সব ঘরে ঘরে নেতা, সব বাড়িয়ে বাড়িয়ে নেতা। এমন প্রত্যেকটা প্রাণীর ভিতরেও নেতা আছে। কথা কোন আছে না নাই? হ্যাঁ, কত লোক চিনতাম না, এরও এমন নেতা। কিভাবে কথা কয়? বাড়িত নাই খাতা, বাড়িত নাই কি খাতা। কিছুদিন পরে এদের মাথায় উঠবে আবার ছাতা, এরপরে তাদের গলায় আসবে জুতার। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে এখন আইব না? সিস্টেম তো এরকমই হয় নাকি? পয়গম্বর সুলাইমান বললেন, আল্লামানি নামলাতুন, আমারে পিপিলিকায় শিক্ষা দিয়েছে মাথা নিচের দিকে দিয়া চলা। বলে কিভাবে? বলে একবার আমি পিপিলিকারে বলছিলাম, পিপিলিকার লিডার, পিপিলিকা মানে ফিফরা আর কি, বাংলা হলে পিপিলিকা, এই পিপিলিকার লিডারে আমি বললাম, আমি হইলাম নেতা, আমি হইলাম বাদশাহ, তোমার কি লাগবে এটা তুমি আমার কাছে চাও। ইসআল মিন্নি, আমার কাছে চাও, আমি তোমারে ওইটা দিয়া দিমু, আমি সেটা দিয়া দেব। আচ্ছা কোন কেউ যদি কয় আপনার কি লাগবো এটা আমার কাছে চান, আমি দিয়া দিমু, তাহলে চাইতে কি আর কম চাইব? কথা বলেন। পিপিলিকায় চিন্তা করলো,
আপনাদেরকে আরেকটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে দেই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লিমনা মানতিকাত তাইর, পাক পাখালির সাথে কথা বলার ইলম, এটা আল্লাহ তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা, পশু প্রাণী পাখি সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতো, উনি তাদের সাথে কথা বলতেন। এটা হলো ওনার একটা স্পেশাল ইলম, এটা আল্লাহ তাকে দান করেছেন। আপনারা আবার কইবেন যে ফিফরায় কথা কয়, এটা কি কয়? আবার এটা কোরআন শরীফের আয়াত, উল্লিমনা মানতিকাত তাইর। এবার পিপিলিকা চিন্তা করলো, যেহেতু কইছে সাউনের কথা, তাহলে কম চাই লাভ কি, একটু বেশি চাই। কোন কি চাই? আরো ধরে এখন কি চাই? চাওয়ার মতন চাই। কই ঠিক আছে, যেহেতু আপনি বলছেন আপনার কাছে চাইতাম, তাহলে আপনি আমার হায়াতটারে একটু বাড়াইয়া দেন। কি কন? কি কইছে? আরো জোরে এখন কি কইছে? আওয়াজ দিয়ে এখন কি কইছে? হায়াতটাকে একটু বাড়াইয়া দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, হায়াত এটা আমার বাড়ানোর কোনো সুযোগ নাই। হায়াত আমি এটা বাড়াইতে পারবো না, হায়াত এটা আমি কমাইতে পারবো না। হায়াত বাড়াইতে পারে আর হায়াত কমাইতে পারে একজন, তিনি হলেন কে? হায়াত আমি কমাইতে পারবো, বাড়াইতে পারবো না, এটা আমার কাজ না। বলে আপনি বলছেন আপনার কাছে যা চাইতাম, তাহলে আপনি কেন পারবেন না? বলে না, এটা আমার কাজ না, এটা হলো আল্লাহর কাজ। কার কাজ? আচ্ছা ঠিক আছে, যেহেতু এইটা পারবেন না, তাহলে আরেকটা চাই। কয় ঠিক আছে, চাও। তাহলে কি আরেকটা চাও? এবার পিপিলিকায় রাগ দিয়া কয়, ওগো পয়গম্বর সুলাইমান, তাহলে আপনি আমার রিজিকটারে বাড়ায়া দেন। আপনি আমার, আরো জোরে বলেন, আপনি আমার রিজিকটারে বাড়াইয়া দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না, রিজিক এটা আমি বাড়াইতে পারবো না। বলে আপনি হায়াতও পারবেন না, আপনি রিজিকও পারবেন না, বাড়াইতে পারবেন না, তাহলে আপনি কি এর বাদশা? আপনি দি কইছেন আপনি সব পারবেন, আপনার কাছে যা চাইমু আপনি তা দিয়া দিবেন। এখন তো দুইটা চাইলাম, দুইটার একটাও দিতে পারলেন না। আর এমন দুইটা জিনিস চাইলাম, যেই দুইটা জিনিস ছাড়া মানুষ কোনোদিন দুনিয়াতে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার দরকার, এই দুইটাই তো আপনি আমার দিতে পারলেন না। তাহলে আপনি আমার কিসের বাদশা? আপনি কি কসুর বাদশা? কিসের বাদশা আপনি? তাহলে হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে জানতে পারলাম, হায়াত এইটা কোনোদিন কাউর থেকে ধার নেওয়া যায় না, কাউকে দেওয়াও, কথা বলেন, কাউকে দেওয়া যায় না, এটাকে বিক্রি করা যায় না, এটা ক্রয় করা যায় না, এটা হলো নির্ধারিত। আর হায়াতের মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হাজিরিন, হায়াতটাকে যদি আমরা সুন্দর করতে পারি, আমলওয়ালা বানাইতে পারি, তাহলে আমার মৃত্যুটা হবে মিঠা মৃত্যু, আমার আপনার মৃত্যুটা হবে আরামদায়ক মৃত্যু, আমার আপনার মৃত্যুটা এত সুন্দরভাবে হবে যেটা কোনোদিন যেই এরকম ভাবে আমার শরীর অনুভব করবে না। আমি কিয়ামত পর্যন্ত আরামে কবর জগতে থাকতে পারবো। আর যদি হায়াতে জিন্দেগিটা যদি অসুন্দর হয়, নেক আমল বিহীন হয়, হায়াতে জিন্দেগিটা যদি গুনাহওয়ালা জিন্দেগি হয়, তাহলে আমার মৃত্যুটা হবে মিঠা মৃত্যু, আমার মৃত্যুটা হবে অনেক কষ্টের, আমার মৃত্যুটা হবে অনেক ব্যথার। তাহলে এই শাস্তি কবর জগৎ থেকে তো কিয়ামত পর্যন্ত, এইভাবে জাহান্নাম পর্যন্ত আমাদেরকে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে সর্বশেষ আরেকটা ছোট্ট ইতিহাস দিয়ে হয়তো আলোচনা শেষ করব। আপনারা সকলে শুনেছেন সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামের নাম। কি বলেন, শুনছেন না শুনেন নাই? সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
একবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, এই যে সব লোকজন যা কিছু দেখেন এগুলো হইল আপনার সন্তান, এগুলো হইল আপনার সন্তান, আপনার লোক। হযরতে আদম আলাইহিস সালাম একটা সন্তানকে, একটা ছেলেকে দেখলেন অত্যন্ত সুন্দর সুশ্রী, তো জিজ্ঞেস করলেন, হে রব, এই যে এই সুন্দর এই সুশ্রী এই ছেলেটার বয়স হবে কত, কত হায়াত তার? তার হায়াত হইল মাত্র 63 বছর। কত বছর? জোরে কন, কত বছর? 63 বছর সে হায়াত পাবে। সাইয়েদেনা হযরতে আদম পয়গম্বর বললেন, আমার যে হায়াতটা আছে এই হায়াত থেকে অর্ধেক আমি তারে দিয়া দিলাম, অর্ধেক আমি তারে দিয়া দিলাম। যখন নির্ধারিত হায়াতটা শেষ হয়ে গেল, আজরাইল আসলেন সাইয়েদেনা হযরতে আদম পয়গম্বরের কাছে, ওগো আদম, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। পয়গম্বর আদম বললেন, হায় হায়, কি কন, এত তাড়াতাড়ি আমার হায়াত শেষ হয়ে গেছে? কয়কা, আপনি আপনার অর্ধেক হায়াত ওই যুবকটারে আপনি দিয়া দিছেন না। বলে, না না, ওইটা আমি মনের থেকে দেই নাই, ওইটা আমি খালি খালি এমনিই বলেছি। তাহলে বুঝা গেল কেউ মরতে চায় না। কথা বলেন, কেউ মরতে চায় না। বাকি মরতে না চাইলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না, লাগবে না? এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যার জন্য তোমাদের কাজ আছে, সেই কাজটা কি? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা মৃত্যু পর্যন্ত একজনের গোলামি করবে, একজনের ইবাদত করবে। তিনি হলেন কে? আর জোরে বলেন, ইবাদত হবে কার? চিৎকার দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, ইবাদত হবে কার?